দর্শক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গুত্তুন যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস দর্শক অন্যরা এখন মর্মান্তিক সংবাদ জানাই বললে আর যুক্ত হয়ে এই আজকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লাশরে আনা গিয়ে তার নাম হল হানিফ 24 বছরের ব্যক্তি তার পরিবার পরিজনের অভিযোগ তারা আসলে হত্যা করা হারা হত্যা করে গিয়ে আর একটু তার আত্মীয় স্বজনলা জানলাম তবে আর যতটুকুই জানিতে ফেললাম যে যেই ফৌয়া হানিফ নামে ফৌরে হত্যা করিয়ে তারে হত্যা করিয়ে তার বউ এবং তার শ্বশুর বাড়ির বিভিন্ন মানুষজনে মিলিয়ে এই ঘটনার ঘটে বাইজিৎ থানা এলাকাত বাইজিৎ থানা পুলিশে তারা যারা হত্যা করিয়ে অভিযুক্ত ব্যক্তিরা দুইজনের গ্রেপ্তার করিয়ে আর একটু তার আত্মীয় স্বজন হত একজন ভাইয়া অনেক যে হানিফ তার কিয়ন দুলাভাই একটু কি বিষয়ে তারা যে হত্যা করিয়ে বা কি সমস্যা ছিল একটু এইখানে এটার পারিবারিক সমস্যা ছিল এতার মনে করেন এটারা জিল্লা মাইজে এবার মারার উচিত নয়। এই কিছুদিন আগেও এটার নামে নারী নির্যাতন মামলা টামলা দেওয়ার পরে তারপর আরও ছুটে টুলে লই এননি এটারা মামলা চালাইবার ক্ষমতা নাই এটারা তারা ন চালার তারা জামিন টাবিন করায় নিয়ে এননি আনার পরে এই এখন ঈদের 2 দিন আগেও ইতারে ডাকি লই যায় 8টাত ফুরি দিয়ে তারা আরও চিন্তা ভাবনা করছে যে ঈদের পরে খোলা টোলা কোর্ট টোট করলে আরা এবারে কাটশিট করে দিম ইতার রাস্তা ইতে যাইব আর রাস্তা আরা যাইব তো এই কাটশিট করিবার লাই আজিয়া মনে করো কোর্ট খুলিব ব্যাগ কিছু খুলিব আমরা চিন্তা ভাবনা করছি গজুম এখন পয় তো নাই পয় তো গিয়ে গই ইতারা রাতে 2:30টার পরে ডাকি লই যায় ইল্লা করে মারি ফেলাই না আসলে এটার মা বাপের লোভি আছিল লোভিটা মাইয়ার মা বাপের লোভি আছিল এক জাতের টিয়ার লোভের দোয়ানদারি করতো টিয়া ফসল দেখতো তাহলে লোভে ইতারা পরে কোনো রকম দোয়ানদারি করতো না দিত খালি ডাকি লই যেত গই লই যায় ঘর থাকতো মানে ঘর জামাই হিসাবে রাখতে চাই ইতে ঘর জামাই না থাকতো ইতে চলে আসতো কয় ঘর জামাই আর বাপের উগ্গ ফোয়া আমি ঘর জামাই কিনলে থাকতাম এখন ইতার বাপ ইতার বাই উগ্গ আছে সন্ত্রাস আরিফ সন্ত্রাসীতে ইতার বাপ তাহলে ইতার বউ আরও কিছু মানুষ আছে আবার হুকুমদাতাও আছে কিছু হুকুমদাতাও আছে তারা এদের মা আর বউরে ফাই আর ছোট বোনেরে ফাই মা বাপ আর ভাই ফালাতক আর আরেকজন হত হইও মারা বিশাল যে আসলে যারা হত্যা করা হইয়ে তার ভাই পরিচয় ভাইয়া অনেক যদি অনেক কিয়ন এটা ওদের ফ্যামিলিগত একটু সমস্যা ছিল যে ওরা মনে করেন অনেক দিন যাবত একটা গ্যাপ সৃষ্টি হয়েছে এদের মধ্যে তো আস্তে আস্তে আবার ওরা আবার নিজেদের থেকে কি করছে আবার কাছে আসছে এই কয়েকদিন ভালো ছিল এর মধ্যে এই ঘটনাটা ঘটেছে তো এই বিষয়গুলো আর কি ভাই বোনের বিষয় নিয়ে ওদের শ্বশুর ওদের বাড়িতে রাখতে চাচ্ছে ওখানে থাকতে চাচ্ছে না এটা নিয়েই ঝামেলাটা। দর্শক এতক্ষণ তার আত্মীয় স্বজন যেভাবে হইলে আর আরেকজন হলো হতইম তেলি হানিফর বন্ধু সে আসলে তার বিয়ের সম্বন্ধ জানে যে মেয়েওয়ালায় 5 বছর সংসার গড়ানোর পরেই তারা রাজি হানিফ এই যে নাফারার দেশে পাড়ি দিয়ে আসলে এই মানুষই জানে যে আসলে কি তার পরিবারের কীভাবে ভাই আমি বলতে চাইতেছি যে মেয়ের মা ছিল যে লুবি হঠাৎ করে মেয়েটাকে আমার বন্ধু পছন্দ করার পরে ওদের মা বাবার কাছে অফার দিছে বা ওদের মা বাবাও মেয়েকে ওর কাছে বিয়ে দিতে চাইছে কিন্তু মেয়ে ওরকম রাজি ছিল না। তারপর বিয়ে হয়েছে যাই হয়েছে সংসারই করতেছে এর মধ্যে ওদের একটা বাচ্চা হয়েছে এর ভিতরে মনে করেন মেয়ে হিসেবে স্বামীর বাড়িতে যাইয়া যেগুলো কাজকর্ম করে বা টুকিনাকি এগুলা নিয়ে 19-20 হয়েছে ঝগড়া হয়েছে সেপারেট হয়ে গেছে এগুলো নিয়ে অনেকবার থানায় কয়েকবার বিচারও হয়েছে বিচার হওয়ার পরে মনে করেন সমাধান হয়েছে এর জন্য নারী নির্যাতন মামলাও হয়েছে। এই মামলার মধ্যে আমার ভাই জামিনে আসছিল জামিনে আসার পরে মনে করছে যে এটা তো অনেক ঝামেলা হয়ে যেতেছে তাহলে মনে করেন এই ঈদের বন্ধতে কোর্ট কাছারি খুললে এদের একটা ছাড়াছাড়ির ব্যবস্থা হবে। এর মধ্যে মনে করেন ওদের মনে কি জাগছে কি বলবো কালকে রাত্রে 2টা বাজে ওরে ডাইকা নিয়ে ওরে হত্যা করছে দে আমি কালকে রাত্রে নাইটে গাড়ি চালাইছি আমার ওয়াইফ আমাকে ফোন করছে দে হানিফরে ওখানে মায়েরে ফেলে রাখছে তা আমি বলি ওরে মারক ও বউ এটা নিয়ে দুনিয়ার নাটক করতেছে ওরা মেরে ফেলক আমি তো জানি না আসলেই ওরা মেরে ফেলছে। তারপরেও আমি আসছি আমার বলে দে হানিফের বাবার নাম্বার একটা ফোন করো হানিফের তো মেরে ফেলছে তা আমি বলতেছি তো ওরা মেরে ফেলে তুই এত মাথা কামাইস না। তারপরে আমি আমার গাড়ি টাড়ি বন্ধ করে ছুটে এসে দেখতেছি দে ও মৃত। আর মনে করেন ওখানে মার্ডারটা একজনে করে নাই মার্ডারটা ম্যাক্সিমাম 27 জনে করছে 27 জনে করছে ঠিক আছে আমার বন্ধু এরকম শক্তিশালী ছিল যে ওর সাথে 2-1 জন পারবে না
ওর সাথে ওরে ম্যাক্সিমাম 7-8 জনে মারছে দে এই পার্শ্ববর্তী 2-1 জনে বলছে যে 2-3 জন পালাইতে দেখছে ওরা মারার পরে, তারপরে ওর বাবা ওর ভাই একদিকে পালাইছে, আরও 2-3 জন এক্সট্রা অন্যদিকে, মানে পার্শ্ববর্তীরা বলছে আর কি, ওদেরকে ধরতে পারে নাই। এরপরে পুরুষরা যারা মার্ডার করছে তারা চলে গেছে, মহিলারাও যখন পালাইতে নিছিল আমাদের পার্শ্ববর্তী মহিলারা ওদেরকে আটক করছে, আটক করে পুলিশের হাতে তুলে দিছে। এ পর্যন্ত। আসলে দর্শক, তিনি যেভাবে জানাইন যে হানিফ নামে যে মনুষ্য আছেন, যিনি আসলে হত্যার শিকার হয়ে টায়ার দোয়ান করতো, তার বউ বা শ্বশুরবাড়ির লোকজনের চাইতে হানিফ সবসময় তার শ্বশুরবাড়িতে থাকো। এক কথায় তার অভিযোগ বা তার হতা অনুযায়ী হানিফে যে টিয়া পয়সা হামার ইন বেগিন আসলে শ্বশুরবাড়ি থাবক ইয়ে নেই, তার শ্বশুরবাড়ি চাইতো। আসলে ইন লইয়ের হানিফ চাইতো সে নিজে তার পরিবার লইয়ের চলক, কিন্তু ইন লইয়ের তারা তো বহুদিন ধরে মনোমালিন্য চলতে চলতে এক পর্যায়ে আসলে হানিফ নিজেই তারার আতর মধ্যে হতই বলে অভিযোগ করিয়ে তারার এবং জানাইয়ে তারার আত্মীয় স্বজন হলে ইতিমধ্যে এই হত্যাকাণ্ড লইয়ের এখান বাইজি থানাত মামলা হইয়ে এই মামলার মধ্যে যে 6 জন আসামির মধ্যে 2 জন আসামির অভিযুক্ত ব্যক্তিরে গ্রেফতার করিয়ে থানা পুলিশ পরবর্তী হয়তো বাদ বাকি আসল রহস্য উদ্ঘাটন করিয়ে বাইর করিব কি হইল, ততক্ষণ পর্যন্ত আমরা আরো মারা থাকেন আরো আমরা জানাইও।